এই আঙ্গুর গাছটা এখন আমি ছাঁটাই করব। এটা আরও আগে ছাঁটাই করা দরকার ছিল। নভেম্বরের ছাঁটাই করলে ভালো ছিল, কিন্তু আমি তো দেরি করে ফেলছি আর কি। অন্য সব দিক দেখতে দেখতে এটা গন্ডগোল হয়ে গেছে। তো আমি এখন ডিসেম্বর শুরু হয়ে গেছে, তবু ছাঁটাই করে দিই। ছাঁটাই না করলে তো গাছটার এই যে এই অবস্থা হয়েছে, এটা কিছুই ফল টল হবে না। তো আমি একদম পুরো এই যে সব পাতা ডাল সব শুকিয়ে গেছে, এগুলো আমি এই রকম করে সব ছাঁটাই করে দেব। এইভাবে সবগুলো আমি কেটে পরিষ্কার করে দেব। দেখে দেখে যেগুলো নাকি সাইডের ডাল আছে এগুলো সব কেটে পরিষ্কার করে দেব। এটা আরও ছোটো করে দিলেই ভালো হয়। এটাকে আরেকটু ছোটো করে দেব যাতে গাছটা ভালো হয়। এখন বেশি থাকলে, ভেতরের ডালগুলো থাকলে পরে গাছ হয় না, গাছের গ্রোথটা ভালো হয় না। এটা আর একটু ছোটো করে দিই। তো এরকম করে আমি পুরো গাছটাকে ছাঁটাই করে দিলাম। এখন তো গাছের কোনো গ্রোথ আসবে না। 15 দিন খানেক পরে গাছ আবার আস্তে আস্তে পাতা টাতা দিয়ে সুন্দর হয়ে হবে। ততক্ষণে গাছকে একটুখানি, এখন আমার এই গাছের গোড়াতে একটুখানি মাটি টাটি আমি সার মাটি টাটি মিশিয়ে দিয়ে দেবো আর কি। ভার্মি কম্পোস্ট আর অন্য যেমন ওই ডিমের খোসার গুঁড়া, ভার্মি কম্পোস্ট আর কি বলে কিচেন কম্পোস্ট, এগুলো সব মিশিয়ে আমি সবগুলো মিশিয়ে একটা খাবার তৈরি করি, যেটা নাকি গাছের জন্য খুব ভালো হয়। তো ওই খাবারগুলো দিয়ে এটা এখন এক্ষুনি আমি রেডি করে নিই খাবারগুলো। তো ওইগুলো দিয়ে এটা পরিষ্কার করে, গোড়াটা একদম পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দিয়ে আমি গাছকে রেডি করে দেব। তাহলে গাছ যেই সময়টাতে ফল টল আসবে, তো গাছের এখন তো শক্তি সঞ্চয় করে থাকতে লাগবে যাতে ভালো রকমের ফল টল আসতে পারে গাছের। সেই জন্য এখন গাছকে খাদ্য টাদ্য দিয়ে একটু ওষুধ টষুধ দিয়ে দিতে লাগবে যাতে ফাঙ্গাস না হয় গাছের। আর এই মাথাগুলোতে আমি একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দেবো। করে দাও। তো এখন একটু মাথাগুলোর মধ্যে একটুখানি হলুদের গুঁড়া আমি লাগিয়ে দিচ্ছি সবগুলো মাথাতে। হলুদের গুঁড়াটা লাগিয়ে দিলে ডাইব্যাক হয় একটা, ওইটা হবে না। আর আপনারা যারা বাজারের কিনেন, আপনারা ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দেবেন, তাহলে গাছের ক্ষতি হবে না। যারা ইউজ করেন এমনি বাজারের যে ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায়, রাসায়নিক সার ইউজ করেন তো আপনারা অনেকেই, যারা ইউজ করেন আপনারা একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তাতে ভালো হবে। তো আমি আগে যে গাছটা আমি করেছি, আমার ওই নিচের ছাদের গাছটা, ওই গাছটা হয়ে গেছে আজকে বোধহয় মাসখানেক হয়নি, 15-20 দিন হয়েছে। এখন এটা ওইটার থেকে সুন্দর হয়ে পাতা টাতা বেরিয়ে গেছে। এটা আমি ওই যে এখন তো শীত আসছে, চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলোর যত্ন নিতে নিতে আর এই গাছটার কথা আমার মনেই নেই, একটু দেরি হয়ে গেল। তো আমি ওই গাছটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা যদি আপনাদের ঘরে থেকে থাকে, এখনও ছাঁটাই করলে ভালো হবে গাছ। ছাঁটাই না করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তো যদি আর কিছু জানার থাকে
কমেন্ট বক্সে দিয়ে দেবেন। চলে এসেছি আমি এখন এই নিচের ছাদে। এই যে গাছটা আমি পুরো ছাঁটাই করে দিয়েছিলাম। এই যে ভেতর দিকের ডাল সব ছেটে, শুধু এটা তো পুরনো গাছটা, এটা শুধু ওই যে মোটা মেইন ডালটা ওইটা রেখেছি। এখন এইগুলোর থেকে সব এই যে আমার গাছ সুন্দর হয়ে বেরিয়ে গেছে। এই যে, তো আপনারা এরকম করে ছেটে দিন। আর কিছু জানার থাকলে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে একটুখানি লিখে দেবেন। আর এইটা হলো সবুজ আঙুর আর কি। আর ওপরে যেটা দেখিয়েছি এইটাও দোতলার ছাদে, এইটা একতলার ছাদে, ওইটা দোতলার ছাদে। দোতলার ছাদেরটা হলো লাল আঙুর। তো এই যে বড় বড় ইয়েগুলো বেরিয়ে রয়েছে, এইগুলোর গোড়া দিয়েই আঙুরের থোকাটা বেরোনোর কথা। তো আমি ওইভাবে ছেটে ভেতরে সমস্ত ছেটে ফেলে, আর এই যে মোটা মেইন ডালটা রেখেছি। আপনারা ওইভাবে করুন। যদি কিছু জানার থাকে তো আমাকে লিখে দেবেন। আর আর ও বলতে ভুলে গেছি, মধ্যে মধ্যে একটু স্প্রে করে দিতে লাগবে, ওই নিমের ওষুধটা স্প্রে করে দেবেন। আর যারা কেমিক্যাল ফার্টিলাইজার বা মেডিসিন ইউজ করেন, আপনারা যেটা মনে করেন ভালো হবে ওই রকম নিম তেল জাতীয়, নিম তেলটাও তো কেমিক্যাল না, ওইটাও এই যারা ওই রকম কেমিক্যাল ইউজ করেন, আপনারা সার্ফ ইউজ করতে পারেন। অন্তত পক্ষে 15-20 দিন পর পর স্প্রে করে দেবেন। আর যদি আমি যেই ওষুধটা দেখিয়েছি নিম পাতার কাঁচা হলুদ দিয়ে যে ওষুধটা তৈরি করে দেখিয়েছি, ওইটা তৈরি করতে পারলে ওইটা স্প্রে করবেন। নয়তো নিম তেল বাজার থেকে কিনে ওইটা 1 লিটার জলে 1 চামচ দিয়ে মিশিয়ে ভালো করে সকালবেলা বা সন্ধ্যের সময় স্প্রে করে দেবেন। নইলে এগুলোতে কিন্তু ভীষণ ফাঙ্গাসের অ্যাটাক হয়। বিশেষ করে পাতা উল্টে দেখবেন পাতার পেছনটা একদম লাল হয়ে যায়, বা আরও অন্যরকম পাতার সাইডগুলোতে ডিস্টার্ব হয়ে যায়, নানান রকম প্রবলেম হয়। তো এই জন্য করবেন, স্প্রে করে দেবেন অন্তত 15-20 দিন পর পর একবার। আর কিছু জানার থাকলে বললাম যে একটুখানি কমেন্ট বক্সে লিখে দেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর কোনো রকম অসুবিধা মনে করলে পরে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওইটার থেকে কি করে গাছকে ভালো রাখা যায়। ভালো থাকবেন সবাই।